আগামী সানডে ওই কঙ্কাবতীদের বাড়িতে আমার আশীর্বাদ আছে, আর তারপরে একটা ছোট্ট করে সঙ্গীতের অনুষ্ঠান আছে, সেখানে তোকে গান করতে হবে। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। দ্যাট দিস ইজ ফাইনাল। সামনের রোববার আমি তোকে পিক আপ করে নেবো, ওই মোস্ট প্রবাবলি সন্ধ্যেবেলা যাওয়া। ওই ধরে নে আই উইল পিক ইউ আপ অ্যারাউন্ড 4। আর এরপরে কোনো অজুহাত চলবে না। আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। তুই কিন্তু একদম রেডি হয়ে থাকবি। অর্জুন ভাই শোন না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ আসলে কি হয়েছে বলতো, সামনের রোববার তো আমি কলকাতাতেই থাকবো না। হোয়াট? এই ওয়েট আ মিনিট, তুই কি মজা করছিস আমার সাথে? না না, মজা করবো কেন, এটা অনেক আগে থেকেই ফিক্স হয়ে আছে, বিশ্বাস কর। সামনের রোববার সকাল সকাল আমাকে বর্ধমান যেতেই হবে, একটা খুব জরুরি অর্ডার আছে রে ওখানকার ইউনিভার্সিটিতে। তুই তো জানিস আমার অর্ডারগুলো আমাকেই ডেলিভারি করতে হয়। আই এম সো সরি রে, কোনো উপায় নেই, বিশ্বাস কর আমি এই ডেলিভারিটা ফেল করতে পারবো না। নট দিস টাইম ব্রো। আমার সঙ্গীতে তুই থাকবি না এটা জাস্ট হতে পারে না। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। শোনা দা প্লিজ, কিছু একটা ম্যানেজ কর। তুই যে করে হোক এই কাজটা পোস্টপোন কর। তুই একটা কাজ কর, তুই সকালে যা, বিকেলে চলে আয়, সন্ধ্যেবেলা তো অনুষ্ঠান। শোনা দা প্লিজ, না করিস না প্লিজ, আই বেগ ইউ। দেখ এরকম একটা ইম্পর্টেন্ট দিনে তুই থাকবি না, আই জাস্ট কান্ট বিলিভ দিস। না না, কিছু একটা কর। আমার দিকটা একটু বোঝ ভাই, তুই তো জানিস আমার ব্যবসাটা আমি একাই সামলাই, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর আমার পক্ষে যদি কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করা যেত তাহলে কি তোর মনে হয় যে আমি সেটা করতাম না? আচ্ছা একটা কথা বলতো, এই যে তোর সঙ্গীতে আমি থাকবো না, এটা কি আমার ভালো লাগছে? তুই কি ভাবছিস শুধু তুই মিস করছিস, আমি মিস করবো না তোকে? একটু বোঝার চেষ্টা কর প্লিজ, আর্জেন্ট কাজ এটা, পেছনে যাবে না রে। হ্যাঁ ঠিকই আছে, তোর যত রাজ্যের আর্জেন্ট কাজ সব আমার ইভেন্টগুলোতেই পড়ে। বাহ। আর আমি যদি উল্টোটা বলি? মানে আমি যদি এটা বলি বেছে বেছে আমার কাজের দিনগুলোতেই তুই তোর অনুষ্ঠানগুলোকে ফেলিস, তাহলে? শোনা দা, আমি না তোর সাথে কথায় পারবো না, বাট একটা কথা মাথায় ঢুকিয়ে নি, তোর এই যত রাজ্যের কাজকর্ম আমার বিয়ের দিনগুলোতে যদি পড়ে তাহলে কিন্তু আমি বিয়েটাই করব না। আই মিন ইট। আমি একটা কথা তোকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, বিয়ের দিনে তুই যদি আমার পাশে না থাকিস, আমার সাথে বরযাত্রী না যাস, আমি বিয়ের পিঁড়িতেই বসবো। যা দেখ, আমি কিন্তু কার্ড দিয়ে এসেছি, তুই বিয়ের ডেটটা কিন্তু একদম নোট করবি, এন্ড আই মিন ইট। হ্যালো, এই সোনাদা, হ্যালো, আছিস? থাকবো রে, আমি তোর বিয়েতে থাকবো, তুই কিচ্ছু চিন্তা করিস না। দেখ সোনাদা, আমি যে জেদ করছি মানে যে আমি তো স্ট্রাগলটা বুঝি না সেটা কিন্তু নয়। আই নো দ্য কাইন্ড অফ ব্যাটল ইউ আর ফাইটিং টু এস্টাবলিশ ইউর বিজনেস, কিন্তু সোনাদা তুই তো এটাও জানিস, দেখ তুই আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন আর ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। আমি তো বললাম তোর বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। না না, এবার শুধু থাকবো বললে হবে না, ইউ হ্যাভ টু প্রমিস মি রাইট নাও। প্রমিস। এই দাদা ভাই, দেখ না তোর জন্য কি এনেছি, দেখ না। কান খোলা আছে, বল না কি এনেছিস। সেই রে, কান দিয়ে যদি সব কাজ হয়ে যেত, ভগবান তো তোকে দুটো কষ্ট করে চোখ দিত না, বল। দেখ না কি এনেছি। ভগবান তো তোকেও একটা মুখ দিয়েছে, মুখ দিয়ে বল না কি এনেছিস। বুঝতে পেরেছি, তুই খুব এক্সাইটেড তাই না? আশীর্বাদ বলে কথা। তো আশীর্বাদ তো আমার এক্সাইটেড হওয়ার কি আছে, শোন না এক্সারসাইজ করছি তো। সে আমি কি জানি, তোকে দেখে মনে হলো তুই এক্সাইটেড তাই বললাম। ও তার মানে এক্সারসাইজ করাটা হচ্ছে খুব এক্সাইটমেন্টের লক্ষণ, তাই তো? অফকোর্স, এই যে তুই এত কিছু করছিস এগুলো তো নতুন বৌদিকে ইমপ্রেস করার জন্যই করছিস। এই নিয়ে এগুলো করে না লাভ নেই। মানে আবার কি, এই যে তুই এত মন দিয়ে বাইসেপ ট্রাইসেপ বানাচ্ছিস, এগুলোতে কিন্তু নতুন বউরা ইমপ্রেস হয় না। ও হয় না? তুই জেনে গেছিস তাই না? আরে বাবা, জানি বলেই তো বললাম। তো শুনি
নতুন বউরা কিসে ইমপ্রেসড হয়? দেখ দাদা ভাই, এখনকার দিনের মেয়েরা না ছেলেদের ফিজিক দেখে ফিদা হয় না, যেটা দেখে হয় না। তোকে বলে না আপনি, তোর থাকলে তো তুই বুঝবি। কেন? এমন কি জিনিস যেটা আমার নেই? এইটা মগজাস্ত্র। কি? আমার সেটা নেই বলছিস? আছে, একটু কম। খুব সাহস বেড়েছে না তোর? হ্যাঁ, দীপ মেয়ে কোথাকার, নিজে তো বুদ্ধির বৃহস্পতি, তুই আবার আমাকে মগজাস্ত্র নিয়ে জ্ঞান দিচ্ছিস। ব্রিলিয়ান্ট। শোন না, তুই তো আমাকে বলতেই দিচ্ছিস না। দেখেছিস তো, তোর জন্য আমি ভুলে গেলাম যে কথাটা বলতে এসেছি, এত বকবক করছিস। সেই আমি বকবক করছি তাই না? হ্যাঁ, তুই তো বকছিস। তুই না তো কে বকছে? আমি বকছি। তখন থেকে বলছি এটা দেখ, এটা কি আছে। তুই তো তোর বডি বানাতেই ব্যস্ত। আরে আজকে তো পরবি তুই পাঞ্জাবি, সব বাইসেপ টাইসেপ ফুলি লাভ কি আছে বলতো? নে এবার এটা দেখে বল এটা কি আছে। সে কি রে, তুই বুঝতে পারছিস না এটা কি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা একটা কাঠের বাক্স। ওফো, আমি জিজ্ঞেস করছি এটা কিসের বক্স। দ্যাটস ইট, দিস ইজ সো সিম্পল। আমি দেখে বলে দিচ্ছি কিসের বাক্স। না, দেখে বললে তো চলবে না, না দেখে বলতে হবে। দেখি তো তোর কত বুদ্ধি। হ্যাঁ রে, আমার চোখে তো এক্সট্রা লাগানো আছে, না দেখে বলে দেবো কিসের বাক্স। উফ, ইম্পসিবল। তুই তোর এই ভোতা মগজাস্ত্র দিয়ে না নতুন বৌদিকে একদম ইমপ্রেস করতে পারবি না, ওটা অসম্ভব। তুই তো দেখছি কিছুই জানিস না, তোর কি কোনো কিছু সম্পর্কে কোনো আইডিয়া নেই। ও, আমার আইডিয়া নেই, তোর অনেক আছে। দাদু ভাই, কি হলো বলো, পছন্দ হয়েছে তোমার? পছন্দ? কি 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 পছন্দ হবে? আরে ও দিদি ভাই, তুই এতক্ষণ আসল জিনিসটা ওকে দেখিয়ে উঠতে পারলি না? দেখাবো কি করে বলো তো ঠাম্মি, ও দেখাতে দিলে তো। কিন্তু জানো তো ঠাম্মি, তোমার নাতি কিন্তু বিয়ের পরে বুদ্ধির পরীক্ষায় ডাহা ফেল করবে। সে ফেল করলে করবে, আসল পরীক্ষায় পাস করলেই হলো। কি দাদু ভাই? হ্যাঁ, ওরে আমার দাদু ভাইয়ের সামনে কি এখন কম পরীক্ষা? ভালো স্বামী হয়ে ওঠার পরীক্ষা, ভালো সঙ্গী হবার পরীক্ষা, আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো ভালো বন্ধু হবার পরীক্ষা। আর আমি জানি আমার দাদু ভাই এই সব কটা পরীক্ষায় 100 পেয়ে পাশ করবে। কি না, এবার দেখো তো পছন্দ হলো? This is so beautiful and gorgeous. কিন্তু এটা কি ব্যাপার? এটা আমার বিয়ের নেকলেস। ডিজাইনটা কেমন বলো? অসাধারণ, কি সাবেকি ডিজাইন। তা তো হবেই, সেই কবেকার জিনিস। জানো তো দাদু ভাই, এইটা আমার বিয়ের সময় ঠাকুমা আমাকে দিয়েছিলেন, আমার ঠাকুমা। আর আমি এটা কাকে দেবো বলো তো? নাত বউকে। অবজেকশন মাই লর্ড, এটা কিন্তু একদম পার্সিয়ালিটি হচ্ছে। মানেটা আবার কি? দেখ, আমি কিন্তু ঠাম্মিকে আগেই বলে দিয়েছি, এটা আমি হাইলি প্রোটেস্ট জানাচ্ছি। না না, তুই ভেবে দেখ, এটা ঠাম্মিকে কে দিয়েছে? ঠাম্মি দিয়েছে। তাহলে এটা ঠাম্মির কাকে দেওয়া উচিত? ঠাম্মির নাতনিকে, মানে আমাকে। কিন্তু এটা ঠাম্মি আমাকে নেন দিয়ে ঠাম্মির ফেভারিট জিনিসটা তোর বউকে দিচ্ছে। দিস ইজ আনফেয়ার, এটা একদম ঠিক হচ্ছে না। ওরে 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 ওরে, আমার হিংসুটে নাতনি রে। আচ্ছা, তোমার কি ধারণা তোমার ঠাম্মি নিজের পছন্দ মতো তোমার জন্য কিছু না রেখে সব তোমার দাদার বউকে দিয়ে দিচ্ছে? মোটেই না। আমার নাতনি কি আর এতই ফেল না? তোমার জন্য আমার আলাদা করে তুলে রাখা আছে। কিন্তু দিদি ভাই, তার জন্য যে একটা কাজ করতে হবে, বিয়ে করতে হবে তো। তুমি বিয়েটা করো, আমি তোমাকে এক্ষুনি তোমার জিনিসটা দিয়ে দিচ্ছি। না না না, খেয়ে দে আমার কাজ নেই, এখন পড়াশোনা ছেড়ে আমি বিয়ে করি। আচ্ছা ও দাদু ভাই, তুমি বললে না তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা? আজকে আমি এটা দিয়েই না আমার নাত বউকে আশীর্বাদ করব। আমার এখন কি মনে হচ্ছে বলো তো, আমি যদি তোমার নাতি না হয়ে নাত বউ হতাম তাহলে আমার বেশি লাভ হতো। আরে তুই কেন বেরোস নি? তা তোর ওই সমুজ্জ্বল কবে আসছে শুনি এ বাড়িতে? কি ব্যাপার বলো তো ছোটকা,
তুমি আজকাল আমার থেকে বেশি সোনাদার খোঁজ খবর রাখছো। সেখানে এমনি করছি রে, দায় পড়ে করছি। আরে তোর কাকি কঙ্কাবতীকে আশীর্বাদে একটা জিনিস দেবে, তো সেটা দোকানেই পড়ে আছে, আনা হয়নি। আমি ঠিক বুঝলাম না তো, সোনাদা কি করবে তাতে? আরে কি করবে মানে, আরো অনেকগুলো ছোটখাটো কাজকর্ম আছে, জিনিসপত্র আনার আছে এই বাড়িতে, তো সেটা সমুজ্জ্বল ছাড়া। তার জন্য তুমি সোনাদাকে ডাকছো কেন? হ্যাঁ, তা সমুজ্জ্বল ছাড়া এইসব ছোটখাটো কাজকর্মগুলো এই বাড়ির কে করবে? আরে ওই তো বরাবর এসব 5 মাস কেটে এসছে, তাকে একটা ফোন করে দেখ। এ কি রে, তুই এখনো বেরোসনি? তোর তো সেই সকাল সকাল বেরোনোর কথা। হ্যাঁ, সেরকমই কথা ছিল, এই একটু দেরি হয়ে গেছে, এই বেরোবো এবার। জানিস সমু, তুই যে হোমের জন্য মেশিনটা কিনে দিয়েছিস না, খুব ভালো, বেশ কাজে দিচ্ছে ওটা। তাই নাকি? হ্যাঁ, ওটা এত ভালো কাজ হয়, এত তাড়াতাড়ি আর একদম নিখুঁত কাজ হয়, খুব ভালো। কিন্তু তুই হুট করে এতগুলো টাকা কেন খরচা করতে গেলি বলতো? আগে মেশিনটা ঠিক করে নিলেই তো হতো, অনেকদিন চলতো ওটা। আচ্ছা পিসিমণি, আমি টাকা ইনকাম করি তো টাকা খরচা করার জন্য নাকি? আর দেখো, আমি বাজে কাজে তো খরচা করিনি, যেটা কাজের কাজ সেখানে টাকা খরচা করেছি। এমনিতেও ওই মেশিনটার যা অবস্থা হয়েছিল, ওটা আর সারানো যেত না, তাই হাতে যখন টাকাটা পেলাম সঙ্গে সঙ্গে কিনেই ফেললাম। ছেলেটা আমার বড় হয়ে গেল। হ্যাঁ সমু, হ্যাঁ এই নে টিফিনটা নে তো। গরম গরম রুটি তরকারি করে দিয়েছি, বেশি করে দিয়েছি, দুবার খেতে পারবি। আচ্ছা, তোমার এই ঝামেলাটা করার কোনো দরকার ছিল? আমি বাইরে তো খেয়ে নিতাম। ঝামেলা করলাম কোথায়? এই ব্যাগটা নিয়ে। হ্যাঁ, ঝামেলা আবার করলাম কোথায়? আমরা কি বাড়িতে রান্না বান্না করবো না? আমরা খাবো না? আর তোকে চিনি না আমি? নিজের জন্য তো একটা পয়সা খরচা করবি না, খালি পেটে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাবি। আমি জানতাম তোমাদের বলে কোনো লাভ নেই, সেই ভোরে উঠে রান্নাটা ঠিক করবে। আচ্ছা মা, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি যেদিনকে টিফিন নিয়ে বেরোই না, সেদিনকে আমি খাই না। আরে আমি মানুষ তো নাকি, আমার খিদে পায়। শুধু শুধু বাইরে খাওয়ার কেন খাবে সমু? ও 2-1 দিন বাইরের খাবার খেলে কিছু হয় না। আমরা চোখ বুঝলে তারপর যত ইচ্ছে বাইরে খাস, তার আগে নয়। যত আজে বাজে কথাবার্তা। নে এটা নে, ভুলে যাবি নয়তো। জো হুকুম মেরে আঁকা। এই শোনা সমু, ওই অর্জুনের বিয়ের খুব তোড়জোড় চলছে তাই না রে? তুই একবারও গেলি না তো? আরে দাঁড়াও, বিয়ের দিনটা আগে আসতে দাও, এখন থেকে গিয়ে কি করবো বলো তো? ও মা, বিয়ের অনুষ্ঠান কি শুধু বিয়ের দিনেই হয় নাকি? আর ছেলেটার আশীর্বাদ না? তোকে তো নেমন্তন্ন করেছে, তুই একবারও যাবি না? ফেরার পথে একবার যেতে পারিস। না মা, আজকে হবে না। ও মা, কেন রে? আজ তো একবার যাওয়া উচিত ছিল, ছেলেটা এত সোনাদা সোনাদা করে। আজ সত্যি আমার সময় হবে না গো। আর দেখো, আজকের অনুষ্ঠানটা তো মেয়েদের বাড়িতে, সেখানে ওরা কেউই আমাকে এক্সপেক্ট করবে না। আমি সেরকম হলে কালকে অর্জুনের সঙ্গে গিয়ে দেখা করে আসবো। তাও একবার গেলে কত সময় লাগবে? কি মুশকিল বৌদি, ও যখন যেতে চাইছে না, ওকে কেন জোর করছো? ও মা, জোর কোথায় করছি? অর্জুন সব ব্যাপারে ওকে খোঁজ করে, সেই জন্যই বলছিলাম একটু ওর সঙ্গে থাকতে আর কি। কে ওকে খোঁজে না খোঁজে সেটা বড় কথা নয় বৌদি। ওদের বাড়ির অনুষ্ঠান, সেখানে নিশ্চয়ই বাড়ির বাকিরাও থাকবে। সেই বাকিরা সমুকে কতটা অন্তর থেকে পছন্দ করে সেটা হলো বড় কথা, তাই না? আর সেই হিসেবটা আশা করি তোমার ভালো করেই জানা আছে। আর সত্যি কথা বলতে গেলে সমু ওই বড় লোকেদের সঙ্গে বেশি গলাগলি করুক, সেটা আমি একদম পছন্দ করি না। আর সে কথাটা তোমাদের আমি আগেও বলেছি। তারপরেও যে কিসের এত ভাব ওদের সঙ্গে আমি বুঝতে পারি না। ওরকম করে কেন বলছো নীরা? ওরা বড় লোক, তাতে আমাদের কি? আমরা তো ওদের কাছে কোনো সাহায্য চাইতে যাচ্ছি না। আমি কেন সমুকে ওদের থেকে দূরে রাখতে চাইছি সেটা তুমি বোঝো না বৌদি? কি হলো, ফোনটা কর, দাঁড়িয়ে আছিস কেন? ছোটকা, আমার মনে হয় তুমি বরং একটা লোক রেখে দাও, মানে তোমার এই ছুটকো ছটকা কাজের জন্য। সোনাদা ব্যবসাটা নিয়ে খুব জর্জরিত, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আমার মনে হয় ওকে ডাকাটা ঠিক হবে না। কি বলি? ব্যবসা? কে ব্যবসা করছে? হ্যাঁ, ওর ব্যবসা করছে নাকি? তো কিসের ব্যবসা করছিস তুই? তোর কথা শুনে মনে হচ্ছে একবারে আদানি আম্বানি হয়ে গেছে। ব্যবসা করছে, যা কি ওকে বলিস
বাসে ট্রামে যেতে হবে, খুব ব্যস্ত তো এখন, ব্যবসা নেই। বাপরে বাপ, যাই হোক বাসে ট্রামে যেতে হবে না, আমি ট্যাক্সি ভাড়া দিয়ে দেবো, ট্যাক্সি করে ঘন্টা দুয়েকের মধ্যেও কাজ হয়ে যাবে। ছোটকা, তোমার কথা অনুযায়ী যদি আম্বানি আর আদানি ছাড়া কেউ বিজনেসম্যান নয়, তাহলে তো লোকে এটাও বলতে পারে তোমার আর বাবার ব্যাপারে যে নারিমন সালভে ছাড়া আর কি অ্যাডভোকেট হলো। কি হবে তখন? জোকার, এই ছেলেটা গলা ফাটাচ্ছে। হ্যাঁ, ওর দৌড় আমার জানা আছে। একটা কথা জেনে রাখ, এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না। রূপক, কি হচ্ছেটা কি? দেখ, আজকে আমার দাদা ভাইয়ের আশীর্বাদ তো, আর তুই সকাল সকাল এসে দাদা ভাইকে উত্ত্যক্ত করছিস কেন? আমি ওকে উত্ত্যক্ত করছি? আমি ছেলেটার এক্সট্রা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি, ওর উপকার করার জন্যই কথাগুলো বলছি। আর এই ছেলেটা সবসময় এক্সট্রা ইনকাম খোঁজে, বুঝলে? আমি যেটা বলছি এটা করলে ওরই আদতে লাভ হবে। ছোটকা, আমি তো তোমাকে সেদিনও বললাম যে সোনাদাকে এইসব তোমার ফাইফরমাইশ খাটার জন্য ডেকো না, তারপরেও তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি হঠাৎ নতুন হয়ে গেলে না কি বলতো এই বাড়িতে? হ্যাঁ, আরে এত কাল ধরে এ বাড়ির এসব কাজকর্ম, এই ফাইফরমাইশ যেগুলো আছে সেগুলো তো ওই করে এসছে, আমি তো ওকেই দিয়ে এসছি। তা আজকে আবার নতুন করে লোক খুঁজবো কোথা থেকে? আর খুঁজবোই বা কেন? যা করে দিয়েছে দিয়েছে। দেখো ছোটকা, সোনাদা ভালো ছেলে, তোমাকে রেসপেক্ট করে বলে তোমার কাজগুলো কিছু না বলে করে দিয়েছে, কিন্তু তোমারও তো ওর দিকটা ভেবে দেখা উচিত। ওকে তো একটু পাল্টা রেসপেক্ট দেওয়াই যায়, তাই না? একদম ঠিক বলেছিস তুই দাদা ভাই। আমার দুই ছেলেরই না এই একটা খারাপ স্বভাব আছে, কথা নেই বার্তা নেই, দুম করে যে কোনো মানুষকেই ছোট করে দেয়। সমুজ্জ্বল যে এ বাড়িতে আসে সেটা ফাইফরমাস খাটবার জন্য নয়, ও আমার দাদা ভাইকে খুব ভালোবাসে, সেই জন্য এই বাড়িতে আসে। আর সে এলে তার প্রাপ্য সম্মানটুকু তো তাকে দিতে হবে নাকি? এটা তো ওর অধিকার। বাবা, এ বাড়িতে তো সবাই একবারে সাম্যবাদী হয়ে উঠেছে দেখি। হ্যাঁ, একে কিছু বলা যাবে না, ওকে ছোট করা যাবে না। বাহ, বেশ ভালো, গুড। ঠিক আছে, যাই, আমি নিজেই কাজকর্মগুলো করে আসি। খুশি তো সবাই? হ্যাঁ, সবাই খুশি যে যার প্রাপ্য সম্মানটা পাচ্ছ? চলি। ও, তোর ওই বিরাট বিজনেসম্যান বন্ধুকে বলিস যে একবার আমার সাথে এই বাড়িতে এসে দেখা করতে। হ্যাঁ, না না, ও কি ব্যবসা করছে, মানে কিভাবে দেশোদ্ধার করছে, এটাও তো আমাকে জানতে হবে নাকি? আমার জানাটা খুব প্রয়োজন, বলে দিস। বড় লোকেরা গরিবের বন্ধুত্ব কখনোই ভালো চোখে দেখে না। ইনফ্যাক্ট গরিবদের ওরা বন্ধু বলে মনেই করে না। বেশি মাখামাখি করলে পরে ওরা মনে করে কোনো সুযোগের সন্ধানে বোধহয় গরিবরা ওদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর অর্জুনের বাড়ির লোকেদের আমি খুব ভালো করে চিনি বৌদি, এটা নিয়ে নিশ্চয়ই তোমার কোনো সন্দেহ নেই। পিসিমণি, এই ব্যাপারটাতে আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। দেখো, ওদের বাড়ির কে কি ভাবে না ভাবে সেটা আমি বলছি না। অর্জুন কিন্তু এরকম একেবারেই না। অর্জুনের মন কিন্তু খুব পরিষ্কার। হ্যাঁ, ওর বাবা কাকা অর্জুনের মতো কিনা সেটা আমি জানি না, তবে ওই বাড়ির ঠাম্মি, কাকিমণি, মনিব, ওরাও কিন্তু আমাকে যথেষ্ট স্নেহ করে। দেখ সমু, আমি বুঝি যে তুই অর্জুনকে খুব ভালোবাসিস, কিন্তু আমার একটা কথা মিলিয়ে নিস, আজ নয়তো কাল একদিন না একদিন অর্জুন তোকে এত বড় একটা আঘাত দেবে যে সেদিন তোর কিচ্ছু করার থাকবে না, তোকে সব দিক থেকে নিঃস্ব করে দেবে, করবেই। আর এটা ওদের বাড়ির ধারা, এটা যে হবেই সেটা তুই মিলিয়ে নিস। নিঃস্ব? আর আমার নিঃস্ব হতে বাকি কি আছে পিসিমণি? কঙ্কা আমার জীবন থেকে চলে গেলে আমার যে আর কিছুই থাকবে না। আমার একটা কথা শুনবি রে? হ্যাঁ বল। সত্যি করে বলবি তো? আরে বাবা, কি হয়েছে বল না। আমি কোনো ভুল করছি না তোরে? কি হলো বল।
আচ্ছা কঙ্কা কি বলবো বলতো? সত্যি করে বল না রে, মন থেকে বল। তোদের মনে হচ্ছে না আমি কোনো ভুল করছি? আমার না মনে হচ্ছে আমি খুব বড় ভুল করছি, খুব তাড়াহুড়ো করছি। আমার তো মাথাটা একটু গরম, তাই মাথা গরম করে আমি না তাড়াহুড়ো করে কিছু একটা ভুল করে ফেলছি। উফ কি মুশকিল, সব সময় তোর খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা। আর এবার শাড়িটা পরাতে দে, এরপর আমাদেরও তো রেডি হতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? তোরা এড়িয়ে যাচ্ছিস কেন আমার কথাটা? তোরা বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? তোরা তো আমার বন্ধু, তোরা তো আমার সবটা জানিস, বল সবটা। সবটা জানি বলেই তো বলছি কঙ্কা, এবারে প্লিজ এইসব চিন্তাগুলো মাথা থেকে বের কর। অনেক হয়েছে কঙ্কা। আচ্ছা তুই আমাকে একটা কথা বোঝা, তুই তো তোর মতো করে চেষ্টা করেছিলি তো বল? যদি কিছু হওয়ার থাকতো তাহলে এতদিনে হয়ে যেত। এতদিনে কিছু হয়নি মানে বুঝে নে সেটা তোর পাওনা ছিল না। এনাফ ইজ এনাফ গঙ্গা, আর প্লিজ পিছনে ফিরে তাকাস না, এবার শুধু সামনের দিকে এগিয়ে চল। আচ্ছা আমি যদি নিজের ভুলে পিছনে এমন কিছু একটা ফেলে আসি যেটা আমার জীবনে খুব দামি, যেটা ছাড়া আবার এগিয়ে চলার কোনো মানেই নেই, তাও পিছনে ফিরে তাকাবো না? তোকে আবারও বলছি কঙ্কা, তুই প্লিজ এইসব ভাবনা চিন্তাগুলো মাথা থেকে বের কর এবার, নইলে কিন্তু তুই অনেক বড় বিপদে পড়বি। আচ্ছা আমি তো তোকে আজ চিনি না, আমি তো তোকে কবে থেকে চিনি বলতো? সেই কলেজের প্রথম দিন থেকে চিনি। এই 5 বছরে আমি তোকে পুরোটা বুঝেছি, সেই জন্যই তোকে আমি বারবার বলছি তুই যদি নিজেই নিজের জীবনে এই ঝড়টা ডেকে আনিস তাহলে কিন্তু খুব বড় ভুল করবি। তুই নিজে সেটা সামলাতে পারবি না, সবকিছু তছনছ হয়ে যাবে কঙ্কা। আমি বুঝতে পারছি না আমি কি করব, আমার ভেতরে না একটা অদ্ভুত ঝড় চলছে, মানে তো সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। আমার বারবার জানিস তো মনে হচ্ছে আমি যদি একটাবার ওর কাছে যেতে পারি, ওর সামনে গিয়ে দাঁড়াতে পারি, তাহলে সবকিছু সর্টেড হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। না গঙ্গা, তুই আর যেতে পারিস না, কারণ সেই পথটাই আর নেই। কেন কেন নেই পথ? কারণ দেরি হয়ে গেছে গঙ্গা, অনেকটা দেরি হয়ে গেছে।